জীবন থেকে বলছি, ভাগ্য যখন পাশে না থাকে, হাজার চেষ্টা করেও পথ মেলে না। পর্ব 10, শেষ পর্ব। শেষ পর্যন্ত সত্যের জয়। নাসির ভিডিওতে যে মানুষটাকে দেখেছিল তাকে সবাই মৃত বলে জানত, কিন্তু সে বেঁচে আছে। আর এত বছর পর ফিরে আসার একটাই কারণ, নাসিরের বাবার জমির আসল সত্যটা চিরদিনের জন্য চাপা দেওয়া। কিন্তু তারা একটা বিষয় ভুলে গিয়েছিল, নাসির হয়তো বারবার হেরেছে, কিন্তু সে কখনো সত্যের পথ থেকে সরে যায়নি। আর আজ সেই লড়াইয়ের শেষ দিন। পর্ব 10। রুবেলের মুখ থেকে নামটা শোনার পর নাসির কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। সে ধীরে বলল, তুই নিশ্চিত? রুবেল মাথা নাড়ল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। নাসির বলল, কিন্তু সবাই তো বলেছিল লোকটা মারা গেছে। রুবেল উত্তর দিল, সবাই যা জানে সবসময় সত্যি তা হয় না। পুরনো শত্রুর আসল পরিচয়। নাসির এবার বুঝতে পারল, বহু বছর আগে যে মানুষটাকে তার বাবা নিয়ে কথা বলতে চাইতেন না, সেই মানুষটাই আবার ফিরে এসেছে। তার নাম সালাম মিয়া। একসময় সে কাদেরের বাবার সঙ্গে ব্যবসা করত, আর সেই সময়ই নাসিরের বাবার জমি ও ব্যবসার কাগজ নিয়ে প্রথম কারসাজি শুরু হয়েছিল। নাসিরের বাবা সত্য জানতে পেরে প্রতিবাদ করেছিলেন। তারপর ব্যবসা ভেঙে যায়, জমি নিয়ে মামলা হয়, পরিবারের ওপর ঋণের বোঝা আসে, আর সালাম মিয়া হঠাৎ এলাকা ছেড়ে চলে যায়। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সে বেঁচে ছিল। কেন এত বছর পর ফিরে এলো? নাসির সালাম মিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। রুবেল বলল, সাবধানে যাস। নাসির বলল, আমি মারামারি করতে যাচ্ছি না, শুধু সত্যিটা জানতে চাই। একটি পুরনো বাজারের পাশে সালাম মিয়ার সঙ্গে দেখা হল। বয়স তাকে অনেক বদলে দিয়েছে, চুল সাদা, মুখে ক্লান্তি, কিন্তু চোখ দুটো এখনও আগের মতো কঠিন। সালাম মিয়া বলল, তুই তোর বাবার মতোই জেদি হয়েছিস। নাসির বলল, আর আপনি আমার বাবার জীবনটা কেন নষ্ট করেছিলেন? সালাম মিয়া কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, লোভের জন্য। সত্যিটা বেরিয়ে এলো। সালাম মিয়া স্বীকার করল, তখন তারা নাসিরের বাবার জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, কারণ জমিটা গ্রামের সবচেয়ে ভালো জায়গায় ছিল। কাদেরের বাবা ও সালাম মিয়া মিলে হিসেবের কাগজ বদলেছিল, কিন্তু নাসিরের বাবা বিষয়টা বুঝে ফেলেছিলেন। তখন তাদের পরিকল্পনা ছিল ঋণের বোঝা দেখিয়ে জমিটা নিয়ে নেওয়া, কিন্তু নাসিরের বাবা শেষ পর্যন্ত জমি ছাড়েননি। আসল কাগজ কোথায়? নাসির বলল, তাহলে আসল কাগজ কোথায়? সালাম মিয়া কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তোর বাবার কাছেই ছিল। নাসির অবাক, তাহলে সেটা চুরি হলো কিভাবে? সালাম মিয়া বলল, কাদের জানত না যে তোর বাবা সবকিছুর কপি করে রেখেছিল। নাসির বুঝতে পারল তার বাবা এত বছর ধরে সত্যিটাকে বাঁচিয়ে রেখেছিলেন। কাদেরের শেষ চাল। ঠিক তখনই নাসিরের ফোনে কল এলো। আইনজীবী। তিনি বললেন, নাসির, আপনি এখনই অফিসে আসুন, খুব গুরুত্বপূর্ণ খবর আছে। নাসির দ্রুত সেখানে গেল। আইনজীবী তাকে কিছু কাগজ দেখিয়ে বললেন, আমরা পুরনো রেকর্ডের সঙ্গে আপনার বাবার কাগজ মিলিয়েছি। নাসির বলল, কি পাওয়া গেছে? আইনজীবী বললেন, আপনার বাবার জমির মালিকানার প্রমাণ পরিষ্কার। নাসিরের চোখে পানি চলে এলো, কিন্তু আইনজীবী আরও বললেন, এখন শুধু আদালতে বিষয়টা প্রমাণ করা দরকার। শেষ লড়াই। মামলা শুরু হল। কাদের প্রথমে সব অস্বীকার করল, বলল, আমি কিছুই জানি না। কিন্তু এক এক করে সামনে এলো পুরনো দলিল, ব্যাংকের রেকর্ড, আসল স্বাক্ষর, পুরনো ছবি, সাক্ষীর বক্তব্য, আর শেষে রুবেলের কাছে থাকা ভিডিও। ভিডিওতে কাদের ও নাসিরের আত্মীয়ের কথোপকথন স্পষ্ট ছিল। সবচেয়ে বড় প্রমাণ হল সালাম মিয়ার স্বীকারোক্তি, আত্মীয়ের ক্ষমা চাওয়া। মামলার পর নাসিরের সেই আত্মীয় তার কাছে এসে দাঁড়াল, চোখে পানি। সে বলল, নাসির, আমাকে ক্ষমা করো। নাসির চুপ করে রইল। লোকটি বলল, আমি টাকার জন্য ভুল করেছি। নাসির ধীরে বলল, টাকা মানুষের দরকার হতে পারে, কিন্তু টাকার জন্য আপন মানুষের বিশ্বাস বিক্রি করা উচিত না। লোকটি কাঁদতে লাগল। নাসির আর কিছু বলল না, কারণ কিছু বিশ্বাস ভেঙে গেলে ক্ষমা করা যায়, কিন্তু আগের মতো বিশ্বাস করা যায় না। বাবার জমি ফিরে এলো। কয়েক মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে সিদ্ধান্ত এলো, জমির মালিকানা নাসিরের বাবার পরিবারের। বাবার হাতে কাগজ তুলে দেওয়া হলো। বৃদ্ধ মানুষটি কাগজটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি জানতাম একদিন সত্যি জিতব। নাসির বাবার হাত ধরে বলল, আপনি জিতেছেন আব্বু।
বাবা মাথা নাড়লেন। না বাবা, আমি না, সত্যি জিতেছে। নাসিরের উপলব্ধি। সবকিছু শেষ হওয়ার পর একদিন নাসির সেই জমির পাশে দাঁড়িয়েছিল। মিতু পাশে এসে দাঁড়াল। বলল, তুমি তো অনেকবার হেরে গিয়েছিলে। নাসির মৃদু হেসে বলল, হ্যাঁ। মিতু বলল, তাহলে আজ এত শান্ত কেন? নাসির দূরের মাঠের দিকে তাকিয়ে বলল, কারণ এখন বুঝি হার মানে সব শেষ নয়। একটু থেমে বলল, কখনো কখনো ভাগ্য আমাদের রাস্তা বন্ধ করে দেয়, যাতে আমরা অন্য একটা রাস্তা খুঁজে পাই। শেষ দৃশ্য। কয়েক বছর পর সেই জমিতে নাসির ছোট্ট একটা ব্যবসা শুরু করল। আগের মতো বড় স্বপ্ন নয়, ধীরে ধীরে, নিজের পরিশ্রমে। কেউ আর তাকে ঠকাতে পারল না, কারণ এবার সে শিখেছে মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু চোখ বন্ধ করে নয়। আর ভাগ্যের ওপর ভরসা করতে হয়, কিন্তু নিজের চেষ্টা থামিয়ে নয়। এক সন্ধ্যায় নাসির বাবার পাশে বসেছিল। বাবা বললেন, তোর জীবনটা অনেক কষ্টের ছিল। নাসির হেসে বলল, কষ্ট ছিল বলেই তো আজকের দিনটা এত সুন্দর। গল্পের শেষ কথা। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে ভাগ্য আপনার বিরুদ্ধে। যত চেষ্টা করবেন ততই দরজা বন্ধ হবে। আপন মানুষ দূরে চলে যাবে, বিশ্বাসের মানুষ বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু মনে রাখবেন, খারাপ সময় কখনো স্থায়ী নয়। সত্যের পথে হাঁটতে হাঁটতে হয়তো অনেক দেরি হবে, কিন্তু সত্যের পথ কখনো বৃথা যায় না। ভাগ্য যখন পাশে না থাকে তখন চেষ্টা থামাবেন না, কারণ কখনো কখনো ভাগ্য বদলানোর আগে মানুষকেই নিজের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। আর সেই লড়াইয়ে যে মানুষ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, শেষ হাসিটা তারই হয়। সমাপ্ত। জীবন থেকে বলছি, ভাগ্য যখন পাশে না থাকে, হাজার চেষ্টা করেও পথ মেলে না। 10 পর্বের এই গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।